গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। তো দেখতে পাচ্ছ আমি এখন রেডি হয়ে গেছি। আর আজকে আমাদের হচ্ছে পুরীতে 3 নম্বর দিন, তাই তো 4 নম্বর দিন। কালকে আমরা চলে যাবো। তো আজকে আমরা কোনারকে যাবো বলে ঠিক করেছি, তার জন্য রেডি হয়েছি। আর এখন ঘড়িতে বাজে 9টা বাজে প্রায়। ছেলেকে রেডি করে নিচ্ছি এবার। তো তারপরে আমরা সকালবেলা চা খেয়েছি আর এখন সকালবেলা ব্রেকফাস্ট খেয়ে আমরা বেরিয়ে পড়বো সবাই মিলে। গাড়ি বুকিং হয়ে গেছে আমাদের। আর এখন তাড়াতাড়ি করছি ছেলেকে যদি রেডি করে যায়। ছেলে তো মানে ফোন থেকে চোখ নড়ছে না, ও এখন এইসব কাজেই ব্যস্ত আছে। আর ওকে আমি মোটামুটি রেডি করে দিচ্ছি, দেখি কতটা করতে পারি তাড়াতাড়ি। তারপর গাড়ি চলে আসবে, তখন বেরিয়ে পড়বো। তো চলো আজকে ব্লগটা তোমাদের সাথে, সারাদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর আজকে যাবো হচ্ছে কোনারক সূর্য মন্দির, আর বাদ বাকি যা যা সাইট সিন আছে সেগুলো দেখবো। কি কি দেখছি, কোথায় যাচ্ছি সবটাই তোমরা জানতে পারবে। পুরো ব্লগটা দেখতে থাকো। আমরা সকালে ব্রেকফাস্টের জন্য চলে এসেছি পারিজাত রেস্টুরেন্টে। এখানে পুরি সবজি বা সাউথ ইন্ডিয়ান যে কোনো ডিশ খুব ভালো পাওয়া যায়। আর তোমরা যদি পুরীতে আসো এখানে অবশ্যই এই ধরনের খাবার ট্রাই করতে পারো। খাবারটা কিন্তু খুবই ভালো, টেস্টি। তো আমরা এখন চলে এসেছি হচ্ছে ব্রেকফাস্ট করতে পারিজাতে। আর এখন আজকে আমরা ফুল ফ্যামিলি সমেত এসেছি। আমি, মা, বাবা, বর, আমার কুকুরটা ওই দেখো খাচ্ছি। হেলান দিয়ে বসে দেখো। আমরা নিয়েছি হচ্ছে উপমা, আর ওরা দুজন নিয়েছি ইডলি, আর বাকিরা নিয়েছি পুরি সবজি। চলো খাওয়াটা কন্টিনিউ করি, তারপরে তাড়াতাড়ি করে বেরোতে হবে। চলো দেখতে থাকো ব্লগটা। আমরা এখন রয়েছি হনুমানজির একটি মন্দিরে। ড্রাইভার দাদা আমাদের প্রথমে এখানেই নিয়ে এলেন। তো চলো মন্দিরের ভেতরে এখন পুরোটা ঘুরে দেখা যাক। আর ভিডিও করার পারমিশন নেই, তা তোমাদের সাথে পুরোটা শেয়ার করতে পারছি না। তো আমাদের গাড়িতে আমরা বসে পড়েছি। এখন এই গাড়িটা করে আমরা এখন যাচ্ছি কোনারক সানটাতে। বাবু এটা স্যান্ড আর্ট মিউজিয়াম। আমরা এসেছিলাম হচ্ছে স্যান্ড আর্ট মিউজিয়ামে। আর এখানে এসে মানে খুবই সুন্দর সুন্দর সব হাতের কাজগুলো দেখলাম। তো খুবই ভালো লাগলো দেখে। আর এখন যাচ্ছি আমরা, এরপরে যাবো আমরা কোথাও কি যাই না, কোনো হয়তো কোনারক সূর্য মন্দিরে যেতে পারি। তো চলো, এখানে ভীষণই রোদ, দাঁড়ানো যাচ্ছে না। হাতের কাজগুলো দারুণ লাগলো, সবটাই বালি দিয়ে তৈরি করেছে। আর যিনি তৈরি করেছেন তার নাম হচ্ছে সুদাম প্রধান। তো ওনার কাজ সত্যি হ্যাটস অফ। চলো এবার বেরিয়ে পড়া যাক অন্যদিকে। এবার আমরা কোথায় যাবো? কোনারক মন্দির বললে কি আর কোথায় নামবো না, ডাইরেক্ট কোনারক মন্দির থেকে নামবে। আসার পথে ঘুরবে বললে, নাহলে তো আগে রামচন্ডী টেম্পল, তারপর চন্দ্রভাগা, তারপর কোনারক। এইটা নুয়া নয়, নুয়া নয়, নুয়া নয়, নুয়া নয়। নদীকে নই বলে নাকি? হ্যাঁ, নদীকে নয় বলে। মানে এটাতে কিছু আছে নাকি এমনি? মানে এটা কোথায়? না, এটা মুহান দিকে যাচ্ছে, সমুদ্র থেকে মিশছে সাগর সাথে। বেশি জলে বন্যা জল যদি বেশি থাকবে তাহলে সিধা সমুদ্রে চলে যাবে, নাহলে এখানে তো বন্যা হয়ে যাবে, সব ডুবে যাবে। এই দিকে রাইট সাইড দিকে সমুদ্র দেখতে পাবে। এগুলো সব কাজু বাদাম গাছ। হ্যাঁ, ধর্মাপদ সুইসাইড করছিল কোনারক মন্দির থেকে মুন্ডি মারে
সমুদ্রকে নিয়ে সবাই জীবন বঞ্চার জন্য 1200 বড়ি ছিল, কাজ করছিল, কেউ মুন্ডি লাগাতে পারলো না। এটা 12 বছরের ছেলে ছিল, ওই মুন্ডি লাগাই দিল। আর 1200 বড়ির মুন্ড রাখার জন্য ও নিজে সমুদ্রকে নিয়ে সুইসাইড করছে। আর সমুদ্রে এখন 2 কিলোমিটার বিছানো হয়ে গেছে, ওই জন্য এখানে সব রেতগুলো আছে বালিগুলো থেকে। হ্যাঁ, আর সমুদ্র নাহলে আগে প্রায় কোনার মন্দিরের কাছে ছিল, পুরো একদম লাগিয়ে ছিল। এখান থেকে মেরিন ড্রাইভ স্টার্টিং হয়ে গেছে। ঠিক আছে না, এত সুন্দর বাঁধানো আছে। এখানটা মোহনার মতো লাগছে। আগে মোহনা, মোহনা না, আগে দিকে পুরো লাস্ট ওই যে পত্র পাচি রয়েছে ওইদিকে মোহনাটা, ওইদিকে জল আছে। ওই পর থেকে তারপরে সমুদ্র পরে ঢেউটা আসছে। আগে দেখো ছাইটা কিরকম করে দেখছে পানির ভিতর, উপরে যে ছাইটা আছে। ঢেউয়ের স্রোত ভীষণ। পুরী ভ্রমণের এই পর্ব তোমাদের আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে ভিডিওটাকে ছোট্ট একটা লাইক করে দিও। আর আগামী পর্বে তোমাদের সাথে শেয়ার করব কোণারক সূর্য মন্দির। তো চলো আজকে এই পর্যন্তই থাকলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।